আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিএ, অ্যাডভোকেট এ ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে রিট নিয়ে ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে আজকে আলোচনা করব, যদি কাউকে তার জমি, বাসস্থান বা স্থাপনা থেকে উচ্ছেদ করা হয়, তখন তিনি মহামান্য হাইকোর্টে রিট করতে কি পারবেন কি পারবেন না। সংবিধান এবং উচ্চ আদালতের রেফারেন্স সহ বিষয়টি আজ আমরা সহজ ভাষায় জানতে চেষ্টা করব। প্রিয় দর্শক, আসলে রিটের ভিত্তি কি? বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 27 অর্থাৎ সমতার অধিকার, আর্টিকেল 31 আইনের সমান সুরক্ষা, আর্টিকেল 42 সম্পত্তি রক্ষার অধিকার। যদি সরকারি সংস্থা, সিটি কর্পোরেশন, পৌরসভা বা অন্য কোনো কর্তৃপক্ষ বেআইনিভাবে উচ্ছেদ করে, তবে সংবিধানের অধীনে কিন্তু রিট করা যায়। আর্টিকেল 102 অর্থাৎ মহামান্য হাইকোর্টে রিট করার জন্য সাংবিধানিক যে ইখতিয়ার আছে সেটি। উচ্ছেদের ধরন: সরকারি জমি থেকে উচ্ছেদ, বেসরকারি জমি নিয়ে যদি কোনো বিরোধ থাকে, নোটিশ ছাড়াই যদি কাউকে উচ্ছেদ করে দেয়, ভূমি অফিস, রাজুক, সিটি কর্পোরেশন কর্তৃক যদি কাউকে উচ্ছেদ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা যায়। আর আদালতে এই সংক্রান্ত কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অনেক জাজমেন্ট আছে রিপোর্টে। তো তার মধ্যে আমি বেশ কয়েকটা এখানে উল্লেখ করতে চাচ্ছি। নোটিশ ছাড়া উচ্ছেদ করা হলে অবৈধ ঘোষণা করেছে, এরকম কিন্তু আইন ও সালিশ কেন্দ্রে একটি রিট পিটিশন রয়েছে। আর ব্র্যাক ভার্সাস গভর্নমেন্ট অফ বাংলাদেশ, এটা 1999 সালের একটি মামলা। উচ্ছেদের আগে ডিউ প্রসেস অফ ল এটা ফলো করতে হবে, এই মামলায় কিন্তু মহামান্য হাইকোর্ট সেই সিদ্ধান্ত দিয়েছেন। ডক্টর মহিউদ্দিন ফারুকি ভার্সেস বাংলাদেশ, এটা 48 ডিএলআরে 1996 সালে এটা রিপোর্টেড হয়েছে। এই কেসটি জীবন ধারণের অংশ হিসাবে বাসস্থান একটি মৌলিক অধিকার, এই মামলায় কিন্তু সেই অবজারভেশনটা ছিল। সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছিল যে নোটিশ, শুনানি এবং বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ কিন্তু বৈধ নয়, এটি করতেই হবে। আর আমরা যদি মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে চাই, একজন ভুক্তভোগী সরাসরি হাইকোর্টে ডিভিশনে রিট করতে পারেন, অথবা যদি এটি জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় হয় তাহলে যে কোনো সংস্থা করতে পারে। আর যার অধিকার ক্ষুণ্ণ হয়েছে তিনি আবেদনকারী হতে পারেন। লোকাল স্ট্যান্ডায় থাকতে হবে, উচ্ছেদের তারিখ, কর্তৃপক্ষের নাম, নোটিশ কপি যদি থাকে, এবং মৌলিক অধিকার লঙ্ঘনের সংকৃত যে সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সে সমস্ত বিষয় উল্লেখ করে যুক্তি উপস্থাপন করতে হবে। যদি জমি বা স্থাপনা অবৈধ দখলে থাকে, তবে আদালতে রিট নাও মঞ্জুর করতে পারে। অবৈধ দখল করলে তো সেটা আপনি নিজে থেকে অবৈধ আছেন, তবে মানবিক দিক বিবেচনার বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে কিন্তু নির্দেশ দিতে পারে। আদালত আমরা দেখছি যে প্রায়ই বেআইনি উচ্ছেদ এবং অবৈধ দখলের মধ্যে পার্থক্য টেনে দেয়। সেটি হচ্ছে যে, সংক্ষেপে যদি আমরা বলি, যদি কোনো ব্যক্তি আইনসঙ্গতভাবে তার জমি, বাসস্থান বা স্থাপনা দখলে রাখেন এবং তাকে বেআইনিভাবে উচ্ছেদ করা হয়, তাহলে তিনি অবশ্যই হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন। এমন প্রিয় দর্শক, আরও আলোচনা পেতে চাইলে আইন বিষয়ক, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং আশা করছি যে এই আলোচনাটি আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে ওনারাও বেনিফিটেড হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।